মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। আমরা বছরে 12টা মাস 365 দিন মানুষের সেবা করি। আমাদের নেত্রী বাংলার জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় 365টা দিন 24 ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো নবান্নে বসে মানুষের পরিষেবা দিয়ে চলেছে। মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকবে, এলাকায় কিভাবে উন্নয়ন হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। আর আমরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেতা, তার সেনাপতিত্বে দলটা করি। বর্ধমান 1 নম্বর ব্লকের যে 9টা অঞ্চল এবং 197টা বুথ, সেই 9টা অঞ্চলের 9টা অঞ্চল সভাপতি রায়ান 1 নম্বরের অঞ্চল হচ্ছে শেখ জামাল, সরাইটিগার হচ্ছে বাবু হাজরা, রায়ান 2 নম্বরের হচ্ছে ধনঞ্জয় পাল, বাঘার 1-এর হচ্ছে ফজলুল হক মণ্ডল, বাঘার 2-এর হচ্ছে অনুপ দাস, বেলকাতের হচ্ছে সুমিত ঘোষ, পুরমুনের হচ্ছে কৃষ্ণেন্দু গোস্বামী, বন্ডুলের হচ্ছে অমূল্য ঘোষ, আমাদের খেতিয়ার হচ্ছে শেখ আনোয়ার। এই 9টা অঞ্চলের অঞ্চল সভাপতি আজকে নতুনভাবে নাম ডিক্লেয়ার হয়েছে। এরাই পুরাতন অঞ্চল সভাপতি ছিল। আমি যখন আমাকে ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি চেয়েছে, আমরা যেহেতু এরা পরীক্ষিত সৈনিক এবং অঞ্চল সভাপতিদের নেতৃত্বে অঞ্চল ভালোভাবে সাংগঠনিক দক্ষতা তারা পরিচয় দিয়েছে এবং নিশ্চিতভাবে তারা সিপিএমের রক্তচক্ষুকে উপেক্ষা করে এবং বিজেপির সাম্প্রদায়িকতাকে দূরে সরিয়ে রেখে 19-এর নির্বাচনে, 21-এর নির্বাচনে, 24-এর নির্বাচনে বুক চিতিয়ে এই এলাকা থেকে বিপুল সংখ্যক লিড দিয়েছে। সভাপতি তারাই, অঞ্চল সভাপতির নাম আমি আমার প্যাডে জমা দিয়েছিলাম, সেটাই আজকে পাবলিশড হয়ে বেরিয়ে এসেছে। আমাদের জেলার সভাপতি আজকে নাম ডিক্লেয়ার করেছেন এবং ব্লক কমিটি ডিক্লেয়ার করেছেন। আমি অত্যন্ত খুশি জামাল রায়ান অঞ্চলের সভাপতি হয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাতে, আজকে আমার উন্নয়নের পাঁচালী অনুষ্ঠান চলছিল সকাল 8:30 থেকে সরাইটিগড়, খাগড়াগড়, কেষ্টপুর অনুষ্ঠান করে আমার আসতে দেরি হয়ে গেল যেহেতু কর্মসূচি ছিলাম। তাকে ধন্যবাদ জানাতে এলাম এবং আমি আশা করব জামালের নেতৃত্বে আগামী দিন রায়ান অঞ্চলে যা লিড 24-এর নির্বাচনে ছিল সেই লিড টোপকে জামাল আবার নতুনভাবে এই অঞ্চলকে আরো সুদৃঢ়ভাবে করবে। জামাল যেভাবে দল তো তার পুরস্কার এই জন্যই জামাল যেভাবে লড়াই করে, তো বললাম 19-এর নির্বাচনে, 21-এর নির্বাচনে, 24-এর নির্বাচনে যেভাবে সিপিএমের রক্তচক্ষুকে উপেক্ষা করে এবং বিজেপির যে সাম্প্রদায়িকতার যে বাতাবরণ সেটাকে দূরে সরিয়ে রেখে এলাকার প্রত্যেকটা বুথের মানুষদেরকে নিয়ে যেভাবে সংঘবদ্ধভাবে চলে রায়ান 1 অঞ্চলকে বিপুল সংখ্যক লিড দিয়েছে। আমাদের 2026-এর নির্বাচনে জামালের নেতৃত্বে এই অঞ্চলে সেই লিড আরও বাড়বে, এটা আমার বিশ্বাস এবং আমি সম্পূর্ণভাবে উপর আস্থা রাখছি। অমিত শাহ বলছে এপ্রিল মাসে আমাদের বিজেপির সরকার হবে। সেটা তো নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রতিবারই বলে। এর আগের বারে বলেছিল আপনি বার 200 পার থেকে 70-এর নিচে নেমে গেছে, এবারে 50-এর নিচে নেমে যাবে নিশ্চিত থাকবে। 250-এর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এবং বর্ধমান 1 ব্লক থেকে প্রায় 50,000 ভোটে আমাদের বিধায়ক জয়লাভ। দেখুন, বিজেপি যারা নেতৃত্ব আছে একদম কেন্দ্রীয় থেকে রাজ্য নেতৃত্ব, তাদের মুখের ভাষা কীরকম এটা গোটা বাংলার মানুষ জানে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন, দিদি ও দিদি, তার জবাব মানুষ দিয়েছে 2024-এর নির্বাচনে। জামালকেও ওটা বলেছিল, সে রায়ন অঞ্চলের মানুষের জবাব দিয়েছে। স্বভাবতই ওদের কথা যত না বলা হয় ততই ভালো। আগামী দিন 50,000-এর বেশি ভোটে বর্ধমান 1 থেকে লিড হবে এবং 9টা অঞ্চলের মধ্যে সর্বাধিক লিড রায়ন 1-এ জামালের নেতৃত্বে হবে, এটা আমি বিশ্বাস এবং আশা রাখছি। আপনি ব্লক সভাপতি হওয়ার পর একাধিকভাবে যে পুরো টিম নিয়ে গোটা অঞ্চল থেকে ব্লক কাজ করতে কেমন লাগে? দেখুন, আমরা বর্ধমান বিধানসভা তথা বর্ধমান 1 ব্লকে টোটাল এন্টায়ার টিম, আমাদের বিধায়ক, আমাদের যুব, মহিলা, আইনটিটিউসি, কিষাণ, সংখ্যালঘু, ছাত্র, সবাই আমরা এন্টায়ার ফুল টিম। এই তো আজকে আমাদের প্রোগ্রাম ছিল সরাইটিগড়, কেষ্টপুর, খাগড়াগড়ে, এখানে ফুল টিম আমরা এখন হাজির ছিলাম। সভাপতি তার সঙ্গে আরও আমাদের অঞ্চল সভাপতির যোগদান হলে সব জায়গায় প্রোগ্রাম ছিল। 25 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, কতজন মানুষ নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের গোটা ভারতবর্ষের মূল যুবরাজ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সেনাপতি, সেই সেনাপতি বর্ধমানের মাটিতে যবেই পা রাখুন না কেন, যে কোনো দিন, যে কোনো ডেটে বর্ধমান 1 নম্বর ব্লক থেকে বিপুল সংখ্যক মানুষ সেদিন যুবরাজের বক্তব্য শোনার জন্য রওনা দেবে, এই বিষয়ে আমরা নিশ্চিত। এবং সেই বক্তব্য শুনে অঞ্চল থেকে গ্রাম, গ্রাম থেকে বুথ স্তরে আমরা পৌঁছাবো। 28 তারিখে অভিষেক যখন সিনেমা করতো তখন দেখতে যেত মানুষ, আর কত দাম ছিল, এখন আমি 0 হয়ে গেছে।